রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে প্রতিষ্ঠিত বৌদ্ধ মহাদাতু চেতে দানোত্তম ফুট শুভ কঠিন শিবর দান উপলক্ষে আয়োজিত সংঘদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধমূর্তি দান সহ বৌদ্ধ কুলপুত্রের প্রজ্ঞা প্রদান অনুষ্ঠান ও সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানের সভাপতি, রাঙ্গুনিয়া সংগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি, শাসনরত্ন বদন্ত ধর্মসেন মহাস্তবীর বান্তে। দেশক হিসেবে উপস্থিত আছেন আত্মদ্বীপ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক বদন্ত শাসনপ্রিয় মহাস্তবীর। এছাড়াও যারা উপস্থিত আছেন শীল সমাধি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত কঠোর দুধাঙ্গ শীল অনুশীলনেরত গভীর অরণ্যে বিচরণকারী আরণ্যিক ভিক্ষু সংঘ, বিহার কুটিরে ধ্যানরত ভিক্ষু সংঘ তথা স্থায়ী শ্রমণ ও নবপ্রবচিত শ্রমণ সংঘ। এছাড়াও যারা প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আমলিক রাঙ্গুনিয়ার অহংকার ডক্টর হাসান মাহমুদ মহোদয়। এছাড়াও যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান উপাসক বাবু সজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইফতেখার ইউনুস সাহেব এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
রাঙ্গুনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সবার সুপরিচিত জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শহীদ সাহেব উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়া রাউজান সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এসপি মহোদয় এখানে উপস্থিত থাকার কথা ছিল। এখানে এছাড়াও উপস্থিত ছিলেন এখানে সবার পরিচিত সে আক্তার হোসেন খান সহ আজকে যারা এখানে সমবেত হয়েছেন, যারা বুদ্ধ মহাদত্ত চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিভিন্ন বিহার কুটির সংগঠন পরিষদ, গ্রামের সকল দায়ক দায়িকা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা ও দেশের বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে অনুত্তর পুণ্যোত্তর ক্ষেত্র ভিক্ষু সংঘের বয়োজ্যেষ্ঠ বান্ধবদের প্রতি বন্দনা এবং বয়োকনিষ্ঠ ভিক্ষু তথা আজকে উপস্থিত সকল সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেহেতু সময় কম হলেও আমরা অনেকেই অনেক কিছু জানি, যাহা ধর্মকে ধারণ করার জন্য সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে মন। প্রায় সময়ই ভান্তে দেশনায় বলে থাকেন, আমাদের চক্ষু না থাকলে যেমন এই পৃথিবীতে কোনো কিছু দেখতে পাবো না, ঠিক তদ্রূপে আমাদের মন না থাকলেও ধর্মকে দর্শন করতে পারবো না। সেই হেতুতে এখানে ভান্তে আপনাদের উদ্দেশ্যে এখানে যে বুদ্ধির উপদেশ দেশনা প্রদান করবেন, সবাই যাহা কিছু ধর্ম শ্রবণ করে এবং সৎ কুশল কর্ম সম্পাদন করে, তাহাদের সেই পুণ্য কর্মের এবং ধর্ম শ্রবণে ধর্ম আচরণে প্রত্যেকের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমরা সুখে শান্তিতে অবস্থান করব। সেই সুখে শান্তিতে অবস্থান করার জন্য কী ধরনের মানসিকতা থাকা প্রয়োজন, সেই জন্য বুদ্ধ এটা ধর্মপদের গাথায় দেশনা প্রদান করেছেন। সুসুখং বতজীবম বেরিনে সুয় বেরিনু বেরিনে সু মনুষ্যসু বিহরাময় বেরিনু সুসুখং বতজীবম আতুরে সুয়নাতুরং আতুরেষু মনুষ্যসু বিহরাময়ারাতুরং সুসুখং বতজীবম উশুকে সুয়নাশুকং উশুকেষু মনুষ্যসু বিহরাময়ানাশুকং সুসুখং বতজীবম এষাং নুনাতি কিঞ্চন ইতিবাকাভবিষমং দেবায় বৎসরায় ততি। তো এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন, মানুষের মধ্যে যারা যে বিভিন্ন মনের
যে বিভিন্ন চেতনা হয়ে থাকে, কেহ ওখানে বৈরী ভাবাপন্ন হয়ে একজন অপরজনের সবসময় অনিষ্ট কামনা করে থাকে। আরেক পর্যায়ে রয়েছে যারা সবসময় বিভিন্ন রোগ শোক ভয় উপদ্রবে নানান প্রকারের কষ্টে দিন অতিবাহিত করে থাকে। আবার কেহ কেহ সব সময় আমোদ প্রমোদে এখানে উৎসাহ আনন্দে শুধুমাত্র তাহাদের ভোগ বিলাসে নিজের জীবনকে অতিবাহিত করে থাকে। বুদ্ধ এখানে 3 পর্যায়ের যারা অবস্থান করে থাকেন তাদেরকে উপলক্ষ করেই বুদ্ধ এখানে দেশনা প্রদান করেছেন। তা এখানে যেখানে বৈরিতা, যেখানে মন হিংস্র হয়, হিংসা চেতনা জাগ্রত হয়, তখন সেই মন স্থির রাখতে পারে না, শান্ত করতে পারে না। যেই চিত্ত স্থির নয়, শান্ত নয়, সেই চিত্ত দ্বারা কখনো প্রজ্ঞা লাভের জন্য কর্ম সম্পাদন করতে পারে না। সেই জন্য প্রয়োজন সেই একটানে নিজের চিত্তটাকে, যারা বৈরিতা ভাবাপন্ন থাকে তাহাদের সাথে যাহাতে বৈরীহীনভাবে নিজেরা মৈত্রী চেতনায় নিজের জীবনকে অতিবাহিত করতে বুদ্ধ বলেছেন। যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যারা বিভিন্ন কষ্ট পায়, দেহের জ্বালা যন্ত্রণা অনুভব করে, নানান ধরনের ভয় উপদ্রবে দিন অতিবাহিত করে, তাহাদেরকে যাহাতে সান্ত্বনা দিতে পারে, সহযোগিতা করতে পারে, তাহাদের সেই দুঃখকে যাহাতে সেটা লাঘব করার জন্য যার যতটুকু সম্ভব তাহাকে উপকার করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। আবার যে যারা প্রমত্ততায় লিপ্ত হয়ে সারাদিন রাত ভোগ বিলাসে রত থাকার জন্য চিন্তা করে, তাহাদের যাতে অপ্রমত্তময় জীবন অতিবাহিত করার জন্য এবং সেই দুর্লভ মানব জীবনকে সুন্দরভাবে জীবন গঠন করার জন্য নিজের জীবনের সদ্গুণ রাশি, সৎ সেই চেতনা নিজে ধারণ করার জন্য এখানে উপদেশ দিয়েছেন। তাহলে এখানে তৃতীয়তে যেটা বলেছে, সুসুখাং পাতা জীবাম এসাং নতি কিঞ্চন, আমরা প্রত্যেকেই সুখে শান্তিতে অবস্থান করতে চাই, শান্তি লাভ করতে চাই, সুখ লাভ করতে চাই, আমাদের আর অন্য কোনো প্রত্যাশা নেই। তাহলে আমরা যদি একে অপরের সাথে এইভাবে নিজের সম্মুখ চেতনা উৎপন্ন করে, অপরজনের প্রতি সহযোগিতার চেতনা উৎপন্ন করে, আরেকজনের প্রতি মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা চেতনা ধারণ করে আমরা যদি বিহার করি, তাহলে সেই মানবলোক নয়, এখানে যে বুদ্ধ বলেছেন পিঠি ভাক্ষা ভবিষ্যামা দেবা বাৎসরায়তা, অর্থাৎ যে আবশ্যর দেবলোক রয়েছে, সে আবশ্যর দেবলোকে যেমন দেবতারা নিজেদের সেই পুণ্যরাশির যে সুখ শান্তি এগুলো লাভ করে যেমন শান্তিতে বিহার করে থাকেন, তাহলে ঠিক তদ্রূপ আমরা মানব লোকের মধ্যেও এইভাবে যদি বিহার করি, তাহলে সেই দেবলোকের দেবতাদের যেভাবে সুখ অনুভব করে, আমরাও সেইভাবে সুখে দিন যাপন করার জন্য বুদ্ধ এখানে উপদেশ দিয়েছেন। আজকে এখানে বান্তে সেই প্রসঙ্গ নিয়ে এখানে দেশনা করতেছেন। তা আসলে যেটা আজকে এই পৃথিবীর মধ্যে আমরা যারা মানুষ হিসেবে সবচেয়ে বেশি দাবি করি, সেটা হচ্ছে যে কি, মানে আমাদের নিজেদের যে একটা বিবেকবোধ মানবতাবোধ যদি চিন্তা করি, তাহলে আমরা যে মানুষ এবং অন্যান্য প্রাণী, তো এখানে এই পার্থক্যটা হচ্ছে মানুষের মধ্যে যে চেতনাবোধতা রয়েছে, মানবিকতা রয়েছে, যে মানবতা রয়েছে, অন্যান্য প্রাণীদের মধ্যে সেটা নেই। মানুষ যেভাবে ধর্ম চিন্তা করে, অপরজনের কল্যাণ চিন্তা করে, ভালো চিন্তা করে,
সেটা কিন্তু অন্য প্রাণীদের মধ্যে এটা নেই। আজকে এখানে ভান্তে এখানে ধর্ম উপদেশ প্রদান করছেন, ধর্মদান করছেন। এখানে যখন আমরা জন্ম লাভ করেছি, মানবের রূপ ধারণ করেছি, যখন কেউ জন্ম লাভ করেছে, কেউ কিন্তু কোনো ধর্ম বিশ্বাসী এইভাবে কেউ জন্ম লাভ করে না। আমি বৌদ্ধ হিসেবে বা অন্য ধর্ম অবলম্বী হিসেবে, যে সৎ উপদেশ শিক্ষা এখানে শুধু আপনারা যে বৌদ্ধরা শুনছেন তা নয়, এটা কিন্তু ওখানে অন্য ধর্ম অবলম্বীরও সবাই এই সৎ উপদেশগুলো শুনতেছে। তো এখানে মানুষের মধ্যে যে পার্থক্যতা, ধর্ম আচরণের যে একটা ভিন্নতা, মানুষের যে একটা রুচি বোধতা, এটাকে কোনোদিন ওখানে এক করা যাবে না। কারণ প্রত্যেকের রুচি ভিন্নতা রয়েছে। আমরা স্বাভাবিকভাবে দেখি কেউ আনন্দ পছন্দ করে, কেউ ভোগ বিলাস পছন্দ করে, কেউ নীরবতা পছন্দ করে, কেউ অপরজনকে উপকার করার জন্য সবসময় চিন্তা করে। তাহলে এই যে বিভিন্ন মন মানসিকতা চিন্তা চেতনার ক্ষেত্রে আমাদের যাহা কিছু সৎ উপদেশ ওখানে ব্যক্ত করা হয়, যার যেটা পছন্দ লাগে, যার যেটা ভালো লাগে, সে সেই নীতিটাই ওখানে আচরণ করতে চায়। তো এখানে কথাটা হচ্ছে যে কি, এই ধর্মই তো সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের সুশৃঙ্খলতার জীবন অতিবাহিত করার জন্যই ধর্ম সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যদি মানুষ না থাকতো তাহলে এই ধর্মের প্রয়োজন হতো না। যখন মানুষ পশু পাখিদের মতো যখন কোনো শুধু আহার নিদ্রা মৈথুন বয়ে জীবন অতিবাহিত করে, কোনো একজন প্রাণীর কোনো ধর্ম চিন্তা নেই, মুক্তির চিন্তা নেই, ত্যাগের চিন্তা নেই, সে কুশল চেতনা জাগ্রত করার চিন্তা, এগুলো কোনো কিছু নেই, তখন কিন্তু একটা পশুর মতো জীবন অতিবাহিত করত। তখন মানুষের মধ্যে এটা চিন্তা জাগ্রত হয়েছে, সব প্রাণী তো এইভাবে জীবন অতিবাহিত করছে। আমরা মানুষ হয়ে আমরা কিভাবে একটা প্রাণীর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই? তাহলে আমাদের কিসের প্রয়োজন? আমাদের অবশ্যই সদ্গুণ রাশির প্রয়োজন। সব প্রাণী সে ভোগ বিলাসে লিপ্ত। তাহলে একমাত্র আমি যদি প্রাণীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, তাহলে আমাকে এমনভাবে গঠন করতে হবে আমি মানবের কল্যাণে, প্রাণীর কল্যাণে, অপরজনের সে মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য চিন্তা করে থাকে। তখনই হয় সে আস্তে আস্তে পশুত্ব চেতনা থেকে সে মনুষ্যত্ব জ্ঞান লাভ করার জন্যই সেইভাবে চিন্তা করে থাকেন। তো এখানে যারা এইটাই ধর্ম কোথা থেকে সৃষ্টি এবং আমরা কিভাবে ধর্মটাকে সেটা গ্রহণ করতে পারি। আমরা এই নয় যে বৌদ্ধ বললে বৌদ্ধ এটা অহিংসা পরম ধর্ম, তাহলে যদি বলে ইসলাম শান্তির ধর্ম, কেন শান্তি অহিংসা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা, এখানের মধ্যে সব কিছুই ওখানে কি একটা ভালো কথা। তাহলে শান্তিও ভালো কথা, সুখও ভালো কথা, অহিংসাও ভালো কথা, মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা, এই চারিটা জিনিস কি? আমাদের মন কখন পশুত্ব হয়, কখন হিংস্র হয়? যখন মনের মধ্যে চেতনার মধ্যে মায়া মমতা থাকে না, যখন সে কোনো একজন আরেকজনের প্রতি মমত্ববোধগুলো থাকে না, তখন কিন্তু আর মানুষ হিসেবে ওখানে পরিগণিত হয় না। তাহলে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা, এই চারটা জিনিস আমাদের মনের অন্তরকে নরম করবে, মনের মধ্যে করুণা জাগ্রত করাবে। যদি এই চারিটা জিনিস না থাকে আমরা কোনোদিন মনটাকে নরম করতে পারবো না। মন যদি নরম না হয় সে নির্দয় নিষ্ঠুর হয়ে যায়, তখন সে কাজ করতে পারবে না, এমন কোনো ওখানে কাজ নেই, সব কাজে সে করতে পারবে। তাহলে আমাদের সে ধর্ম উপদেশ শিক্ষাটা হচ্ছে নিজের মনের মধ্যে যে হিংস্র উৎপন্ন হয়, লোভ দেশ মোহ এগুলো জাগ্রত হয়, পাপ চেতনা জাগ্রত হয়, এইগুলোতে ধ্বংস করার জন্যে আমরা সৎ উপদেশ স্বরূপ
সেই ধর্মের আশ্রয় গ্রহণ করি। তাহলে সেই ধর্ম প্রতিপালনের ক্ষেত্রে আমরা প্রতিপালন করে কি আমরা উপদেশ শিক্ষা আমরা নিচ্ছি, আমাদের মনের মধ্যে যে হিংস্র এটাকে যদি পরিত্যাগ করতে না পারি, লোভ দেশ মোহকে যদি ধ্বংস করতে না পারি, নিজের মনের পাপকে যদি দূরীভূত করতে না পারি, তাহলে আমরা ধর্ম নিয়ে যতই বড়াই করি না কেন, আমাদের কোনোদিন সেটা অহিংসার চেতনা আসবে না, শান্তির চেতনা আসবে না, সুখ লাভ করতে পারবো না, আমাদের জীবন কোনোদিন সুন্দর হবে না। পোশাক আশাক লৌকিক যেগুলো দেখা যায়, এগুলো দিয়ে বাস্তবিক সুখ লাভ করা যায় না। আজ যদি এগুলো দিয়ে বাস্তবিক সুখ লাভ করতে পারত, তাহলে ওখানে স্বর্গ আর বেহেশতের কথা বলতো না। তাহলে মানুষেরা এখানে স্বর্গ বেহেশতের মতো এটা বলতে পারত। কিন্তু মানুষের মনের মধ্যে যে এত পাপ, এত হিংস্র, এত মনের মধ্যে জ্বালার যন্ত্রণা, এগুলো ভোগ করে কোনোদিন স্বর্গের সুখ লাভ করতে পারে না। তাহলে সেই স্বর্গে ওখানে কি রয়েছে? আমরা বলি স্বর্গের ওখানে দেবতা রয়েছে, ওখানে প্রাণী রয়েছে। তারা কি ধরনের? তাদের চেতনার মধ্যে এই হিংস্রতা নেই। আমরা এখানে যা কিছু এখানে মানব লোকের মধ্যে পোশাক আশাক যা কিছু লৌকিক বৈচিত্র্যে এখানে মোহিত হই, কিন্তু এটা দিয়ে কোনোদিন আমরা যতই বাহিরের দিকে মোহিত হই, শান্তির জায়গাটা হচ্ছে ভিতরে। সে মনে যখন কিন্তু হিংস্র চেতনা জাগ্রত হয়, নানান ধরনের পাপকুশল চেতনা জাগ্রত হয়, তখন কিন্তু এই দেহটাকে স্থির রাখতে পারে না। তখন সে নানান ধরনের ওখানে অকুশল কর্ম সম্পাদন করে থাকে। তখন তার সেই পাপকর্ম সম্পাদন করে তাকে মৃত্যুর পরে ওখানে এই পাপ দুঃখজনক স্থানে নরকে, ওখানে দোজকে ওখানে যেতে হয়। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি, আমাদের মনটাকে যদি ঠিক করতে না পারি, তাহলে ওখানে বাস্তবিক সুখ লাভ করতে পারবো না। শুধু একটা কথাই বলি, যেটা প্রাকৃতিক সৌন্দর্য, যেমন পশু পাখিরা প্রতিক্ষণেই দর্শন করে। আমরা মনে করি মানুষেরা যা কিছু দর্শন করি, এগুলো দর্শন করে আমাদের কত সুন্দর লাগে, ভালো লাগে, এই রূপে আমরা কিন্তু বলি। কিন্তু অন্যান্য প্রাণীরা সে প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করেও তারা শান্তি লাভ করে, সুখ লাভ করে। হ্যাঁ, আমরা তো হয়তো বিভিন্ন ধরনের ওখানে জিওগ্রাফির মধ্যে ওখানে আপনারা অনেকেই দেখেছেন, সমুদ্রের তলদেশে কত সুন্দর হয় নাকি না, বিচিত্র অনেক প্রাণীর ওখানে সমাহারে কত সৌন্দর্য ওখানে দেখা যায়। বিভিন্ন প্রাকৃতিক যেগুলো অনেক জায়গা রয়েছে, সেই জায়গায় ওখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, অথচ যেই সুন্দর মানুষেরা সৃষ্টি করে না। এখানে পৃথিবীর সৃষ্টির পরে এগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো অটোমেটিক সৃষ্টি হয়েছে। তাহলে আমরা তো এগুলো দর্শন করে নিজের মনটাকে পরিশুদ্ধতা করতে পারি, কিন্তু আমাদের সেটা কিন্তু তৃপ্তি লাভ নয়, আমাদের সন্তুষ্টিতা প্রাপ্ত নয়। আমরা একটা প্রাণীকে দুঃখ দিয়ে, আরেকজনকে কষ্ট দিয়ে, আরেকজনকে আঘাত দিয়ে, আমাদের সুখের জন্য, শান্তির জন্য, নিজের ভোগ বিলাস লাভের জন্য অপরজনকে আঘাত কষ্ট দিয়ে অপরজনের অনিষ্ট সাধন করে নিজেরা সুখ লাভ করতে চায়। তাহলে এই চেতনাটা তো আমাদের মানুষের মধ্যে, অন্যান্য প্রাণীদের মধ্যে তো সেটা নয়, এই ধরনের তো নেই। আমাদের যেটা প্রকৃত সুখ শান্তি লাভ করতে যদি চাই, তাহলে আমাদের মনের চেতনাটাকে ঠিক করতে হবে। মনের সে একটা চিন্তা চেতনা, এটাকে পরিবর্তন করতে হবে। তবে অনেকে অনেক কিছু মনে করতে পারে। হ্যাঁ, এখানে যে বিভিন্ন ধর্মে বিভিন্ন বাণী শিক্ষায় আমরা যা কিছু সৎ উপদেশের যেগুলো দেখা যায়, ওখানে হয়তো ধর্ম আচরণের ক্ষেত্রে বিভিন্ন ওখানে রূপ ভিন্নতা থাকে, কিন্তু ওখানে সৎ উপদেশের ক্ষেত্রে কোনো ধর্মে তো ওখানে খারাপ কোনো কিছু বলে না। হ্যাঁ, কোনো ধর্মে তো ওখানে চুরি করার কথা নেই, মিথ্যা বলার কথা নেই, আরেকজনকে আঘাত দেওয়ার কথা নেই, আরেকজনকে অনিষ্ট করার কথা নেই, আরেকজনকে দুঃখ দেওয়ার কথা নেই।
তাহলে এত যুদ্ধ, মারামারি, কাটাকাটি, চিড়ে নানান ধরনের যেগুলো এই হতাহতের নানান ধরনের ঘটনাগুলো ঘটে, এগুলো কে কি সৃষ্টি করতেছেন? অথচ এগুলো সৃষ্টির মূলে দেখা যায় ওখানে মানুষ থেকেই সৃষ্টি। মানুষের অন্তরের মধ্যে ধর্ম যদি ঢুকতো তাহলে তো এই হিংস্র চেতনাগুলো কোনোদিন মনের মধ্যে থাকতো না। তো মনের মধ্যে যদি না থাকতো তাহলে এই কায়ের দ্বারা কোনো পাপকর্ম সম্পাদন করতো না। তাহলে আমরা ধর্মকে নিয়ে যতই বড়াই করি না কেন, ধর্মের মূল শিক্ষা উপদেশ এইটাই অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আজকে যেই বান্তে গাথাটা বলেছেন, এখানে 3 পর্যায়ের মানুষের কথা বলেছেন। এখানে কেউ রয়েছে কি ভোগ বিলাসের রত, আবার কেউ আছে যে বিভিন্ন কষ্টে, রোগ শোক ভয় উপদ্রবে এগুলো চিন্তা করে এই কষ্টগুলো ভোগ করতে করতে জীবন চলে যাচ্ছে। আবার কতগুলো আছে কি একজন অপরজনের শুধু কি করা, এই অনিষ্ট কামনা করা, শত্রুতামি করা, আরেকজনের দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, এই বৈরী ভাবাপন্ন হয়ে একজন অপরজনের অনিষ্ট কামনা করে থাকে। তাহলে এখানে 3 পর্যায়ে যেগুলো রয়েছে এগুলোকে আমরা কিভাবে ওখানে নিরসন করতে পারি? যারা রোগ শোক ভয় উপদ্রবে থাকে তাদেরকে আমরা যাহাতে নিরাপদ আশ্রয়ে, তাদেরকে যদি আশ্রয় দিতে পারি, সাহায্য করতে পারি, উপকার করতে পারি, সেই শোকাহত মানুষকে তাকে শোক নিরসনের জন্য তাকে যাতে ওখানে উপদেশ দিতে পারি, তাহলে যারা শত্রুতা ভাবাপন্ন হয় তাহারা যাতে একদিনে একজনে কোনোদিন শত্রু হতে পারে না। আমরা কোথা থেকে শত্রু উৎপন্ন করি এটা আমরা চিন্তা করি না। বাংতে একটা কথা লিখেছেন, ওখানে মানুষ স্বার্থ ওখানে অপদার্থ করে তোলে, অর্থাৎ স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। এটার অর্থ হচ্ছে আমরা যখন নিজের স্বার্থের কথা চিন্তা করে অপরজনের স্বার্থের কোনো কিছুর কথা চিন্তা না করি, তখন কিন্তু নিজের মন ওখানে আর ভালো থাকতে পারে না। তখন মন ওখানে খারাপের দিকে হয়ে যায়। তখন সে এমনই কর্ম করে সে আর মানুষ হিসেবে ওখানে গণ্য করা যায় না। তখন সে নিজের স্বার্থ ওখানে হাসিলের জন্য, স্বার্থটাকে লাভের জন্য সে কাজ করতে পারে না, এমন কোনো কাজ নেই। তাহলে সে স্বার্থ যখন সে চিন্তা করে তখন সে নিজের মনের এটাকে কোনোদিন ভালো রাখতে পারে না। সেই জন্য ওখানে বাংতে লিখেছেন স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। তো এখন যদি এটা যদি চিন্তা করি, আমরা যদি নিঃস্বার্থভাবে যদি জীবন চলি, তাহলে আরেকজন কষ্ট পেলে তাকে যদি আমি যদি সেই কষ্ট যাতে কম পায় সে কষ্টটা যদি লাঘব করতে পারি, তার মুখের যদি হাসি দেখি, তাহলে আমার সে আনন্দও ওখানে দ্বিগুণ হয়ে যাবে। অপরজনের সুখে আমি যদি সুখী হই, অপরজনের দুঃখে যদি আমি দুঃখী হই, তাহলে তার সে দুঃখটা কমবে, আর যে সুখটা সেটা কিন্তু বাড়বে। কিন্তু অপরজনের আমরা যখন দুঃখ দেখি তখন তার সুযোগ নেওয়ার জন্য তার সেই দুঃখগ্রস্ত থেকে তার যাহাতে আরও বেশি লাভ আদায় করার জন্য আমরা চিন্তা করি। অর্থাৎ আরেকজনের সুখের যখন কথা শুনি সেটাকে আমরা সুখী না হয়ে হিংসা করি। আরেকজনের দুঃখের কথা শুনলে, বিপদের কথা শুনলে আমরা সাহায্যে এগিয়ে না আসে তাহাকে আরও বিপদের দিকে ফেলার জন্য এবং তাহাকে যাহাতে তার দিয়ে হাসিল করার জন্য আমরা বিভিন্ন পন্থা চিন্তা করি। তাহলে এটা দিয়ে কোনোদিন সম্ভব নয়। সেই জন্য বুদ্ধ এখানে বলেছে যে কি তাহাদেরকে সাহায্য করতে হবে, তাহাদেরকে শিক্ষা দিতে হবে। যেমন মনে করুন যারা প্রমত্ততার জীবন অতিবাহিত করে, এখন মনে করুন সে প্রমত্ততার জীবনের কোনো শেষ নেই। যেমন যারা মানুষকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কত ধরনের অত্যাচার করে, অনেকজনে ভোগ বিলাস সেগুলো লাভ করে না, অনেক সহায় সম্পত্তি লাভ করে না, অনেক প্রভাব প্রতিপত্তি লাভ করে না, কিন্তু মৃত্যুর পরে তো এটা কেউ কোনো কিছুই নিয়ে যেতে পারে না। যাহার জন্য সে অনেক কষ্ট করেছে, অনেক মানুষকে দুঃখ দিয়েছে, অনেক প্রাণীকে কষ্ট দিয়েছে, সে কিন্তু এগুলো নিয়ে কোনোটা যেতে পারে না।
হয়তো যারা সেগুলো পরবর্তীতে ভোগ করবে তারাও ওর জন্য স্মরণ করবে কিনা এটাও কিন্তু বিশ্বাস করা যায় না। কারণ আমরা তো সবাই ওখানে দেখা যায় অনেকজনের যদি সৎ মাতা পিতা যদি ঘরে যদি সৎ ছেলে মেয়ে যদি থাকে তাহলে দেখা যায় তারা মানে যতই অভাবগ্রস্ত থাকুক না কেন তারা অনেক কষ্ট করে মাতা পিতা পরিবার পরিজনকে সেবা পরিচর্যা করে থাকে। কিন্তু যাহাদের মধ্যে সেই সৎ জ্ঞান থাকে না, সেই সেবা যত্ন করার যে সব চিন্তাগুলো থাকে না, তারা দেখা যায় ওখানে প্রভাব প্রতিপত্তি হইও ধন সম্পত্তি লাভ করেও ওখানে টাকা পয়সা থাকলেও মাতা পিতাকে সেবা যত্ন করে না, অসহায় মানুষকে ওখানে সাহায্য করে না, অপরজনকে উপকার করে না। তাহলে জগতের মধ্যে একমাত্র মানুষের যদি এই চেতনাটা অন্তত জাগ্রত হয়, আমরা অপরজনের ওখানে অকল্যাণ চেতনা এটা উৎপন্ন করব না। সব সময় কল্যাণ চেতনা, মঙ্গল এবং সুখ শান্তির এটা যদি চিন্তা করে, তা আজকে এখানে একটা কথা বলতে হবে। আজকে এখানে যে মানে রাঙ্গুনিয়া উপজেলা এখানে এই যে মরিয়মনগর ইউনিয়নে কুমাই বিলে এই যে বুদ্ধ মহাদাত চৈত্য এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা শুধু এখানে এই যে রাঙ্গুনিয়া বৌদ্ধদের নয়, হ্যাঁ, রাঙ্গুনিয়ার যারা মানুষেরা শান্তি চায়, সুখ চায়, যেখানে নির্ভয়ে অবস্থান করতে চায়, যেখানে মানুষেরা যেখানে সুখ শান্তি লাভের জন্য ধর্মস্থান হচ্ছে যে পবিত্র স্থান, যে পবিত্র স্থানে আসলে সেখানে মানুষেরা শান্তি লাভ করবে, নির্ভয়ে থাকবে। তাহলে আজকে এই এখানে বৌদ্ধ মহাধাতু চৈত্যে এই দেশের আনাচে কানাচে কত জায়গা থেকে এখানে আগমন করেছে। তাহলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, এখন দেশের বিভিন্ন জায়গায় এখানে বলতে এমন কোনো এখানে চট্টগ্রামের বিভিন্ন জেলা ওখানে কোনো বাকি নেই, বিভিন্ন স্থান থেকে এখানে এসেছে। তাহলে এটা সবাই কিসের কারণে এসেছে? এটা তো সবাই যতক্ষণ এখানে থাকবে, যেখানে পূর্ণ চেতনায় আসবে, ততক্ষণ পর্যন্ত তারা যাতে সুখ শান্তি লাভ করে। তাহলে আজকে শুধু এই এলাকা গর্বিত নয়, আজকে সেই রাঙ্গুনিয়াবাসী তথা এখানে যে দেশের আনাচে কানাচে ধর্মপ্রাণ মানুষেরা প্রত্যেকেই সুখ শান্তি লাভের প্রত্যাশায় এখানে আগমন করে। তাহলে একজন মানুষের সুখ দেওয়া, শান্তি দেওয়া, এটা হচ্ছে যারা চিন্তা করেন মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য চিন্তা করে, তাহারা অবশ্যই এটাকে কোনো দিন বাধাগ্রস্ত করবে না। বানতে এটাই বলেছেন, বানতে ওখানে দুতাঙ্গ কুটিরে আজকে এখানে যারা ভাইস চেয়ারম্যান, তারপর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এসেছেন। তো আজকে এখানে এই যে মরিয়মনগর ইউনিয়নের যিনি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুল হক হিরু, উনিও এখানে উপস্থিত হয়েছেন। তো এখানে ভান্তে এটাইও বলতে চায়, ভান্তে ভাইস চেয়ারম্যানকেও বলেছেন, আমাদের এইটা হচ্ছে যে কি ধর্ম হচ্ছে যে মন না থাকলে মানুষ হবে না, ধর্ম না থাকলেও মানুষ সৃষ্টি হবে না। হ্যাঁ, মন না থাকলে ওখানে কি মানুষ হওয়া যাবে না, ধর্ম না থাকলেও মানুষ হবে না। তো এখানে সেই ধর্ম, ওখানে মানুষ যত বেশি সুন্দরভাবে আচরণ করবে তখন সেটা মানুষে রূপান্তরিত হবে। তাহলে ধর্ম না থাকলে, মন না থাকলে কোনো দিন মানুষ হিসেবে রূপান্তরিত করা যাবে না। তো ভান্তে বলেছেন যে আজকে আমি দীর্ঘদিন ওখানে নির্জন অরণ্যে ছিলাম, তাহলে জঙ্গলের মধ্যে আমার জন্য কুটির না করুক, কোনো কিছু না করুক, আমাকে সেবা না করুক, দীর্ঘদিন বনের জঙ্গলে ভান্তে ওখানে থাকতে পারত। আমি কি জন্য এখানে এসেছি? এই জায়গা কেমন ছিল? যারা এই কুমাই বিলের আশেপাশে যারা রয়েছে, এখানে রাঙ্গুনিয়া এবং বিভিন্ন জায়গায় যারা এই জায়গা দেখেছে আগে কি ধরনের ছিল, তাহলে আমি কি জন্য এটা করলাম? হ্যাঁ, এটা যখন করেছে, এটা যখন বুদ্ধ মহাধাতু চৈত্য এখানে বান্তে নির্মাণ করেছেন, এখানে প্রতিষ্ঠা করেছেন, এটা কিসের জন্য?
এই আজকে শুধু এই যে পার্শ্ববর্তী যত গ্রাম নয়, এখানে রাঙ্গুনিয়াবাসী যারা রয়েছে, আজকে এটার কারণে কত হাজার হাজার মানুষ এখানে এসেছে। তাহলে এই জায়গা, এই স্থান, এখানে কিন্তু এখানে উপনীত হয়ে আশেপাশে সব কিছু এখানে ডেভেলপ হয়ে যাবে, সবার পুণ্যবৃদ্ধি হবে। ভালো মানুষ যেখানে যাবে সেখানে সব কিছু ওখানে ডেভেলপ হবে। আজকে যে যে জায়গায় ভান্ত ওখানে ছিল, আজকে ওখানে জঙ্গল নয়, ওখানে রাস্তাঘাট, বিদ্যুৎ, অনেক কিছু ওখানে ডেভেলপ হয়ে গেছে। তাহলে এটা তো এখানে যে সমতলে যে একটা রাস্তার পাশে একটা প্রতিষ্ঠিত করা হয়েছে, আমি বলেছি যে কেউ যদি এখানে ভাঙতের ব্যাপারে কোনো কিছু কথা বলে, অথবা যদি প্রতিষ্ঠানের কোনো কিছু এখানে ক্ষতি করতে চায়, খারাপ কোনো কিছু করতে চায়, কেউ যদি অনিষ্ট চিন্তা করে ভাঙতের নামে নানান ধরনের কোনো কথা বলে, এটা কিন্তু তাদের অনেক ক্ষতি হবে। এটা কিন্তু ভাঙতে ওখানে সাবধান বাণীর কথা বলা হচ্ছে। আমি শুধু আমি কোনো কিছু করব না, আমার জায়গায় আমি থাকবো। আমি মনে করি এই পৃথিবীতে যা কিছু রয়েছে, এটা সব কিছুর প্রাণ রয়েছে। হ্যাঁ, এই পৃথিবীরও যদি প্রাণ না থাকতো, আমার সাথে যদি পৃথিবীর ওখানে সম্পর্ক না থাকতো, আমি এখানে উৎপন্ন হতে পারতাম না। এই পৃথিবীর আলো বাতাস, সেটার সাথে আমি খেয়ে আমি কিন্তু জীবন লাভ করেছি। তাহলে এই পৃথিবীর কাছে আমিও ঋণী। তাহলে এই পৃথিবীর এখানে যা কিছু রয়েছে, আমি যদি শুদ্ধতার চিন্তা করি, আমি যদি দেশের মঙ্গলের কথা চিন্তা করি, বিশ্বের শান্তির কথা চিন্তা করি, সবার যদি উপকারের কথা চিন্তা করি, কারো যদি ক্ষতির কথা চিন্তা না করি, তাহলে আমাকে কেউ ওখানে প্রতিবন্ধকতা করতে পারবে না। তাহলে আমি সবার যে মঙ্গল চাই, কল্যাণ চাই, ভালো চাই, তাহলে আমার প্রতি কেউ যদি খারাপ চিন্তা করে, একেবারে জমে যাবে। বান্তি সেই কথাটা বলেছেন, যারা যারা বান্তির বিরুদ্ধে যে কোনো কথা বলেছেন, যারা যেভাবে করেছেন, তারা সেই রূপে ফল পেয়েছেন। হ্যাঁ, এটা তো কোনো, আমি কাউকে অভিশাপ দিইনি, কারো তো কোনো অনিষ্ট কামনা করি না, কারো তো ক্ষতির কামনা করি না। আজকে সবাই বিশ্বের মধ্যে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীর মধ্যে কত গুণী জ্ঞানী, কত বড় বড় সুদী মানুষজন ওখানে মৃত্যুবরণ করেছে, হয় নাকি না? আমরা যদি এটা যদি চিন্তা করি, তাহলে এটা কিসের ফলে হয়েছে? আমরা এত গুণী জ্ঞানী মানুষ কেন আমরা হারালাম? এই পৃথিবীতে ওরা থাকলে, আরো দিন থাকলে, তাহলে পৃথিবীর অনেক কিছু মঙ্গল হতো, অনেক দেশে ওখানে উন্নতি হতো। আমরা কেন হারাচ্ছি? তাহলে আমাদের নিশ্চয়ই যে কোনো ভুল হচ্ছে। সে ভুলটা কি? প্রকৃত জ্ঞানী গুণী সব মানুষের প্রতি যথাযথ মূল্যায়ন করছে না, গুরুত্ব দিচ্ছি না। আমাদের মূল্যায়ন জিনিসটা সবার চিনতে হবে। আমরা সবাই ওখানে অষ্টলোকধর্মের 8টা জিনিস চাই, 8টা জিনিসের মধ্যে 4টা জিনিস চাই, আর 4টা জিনিস চাই না। হ্যাঁ, আমরা লাভ অলাভ, যশ অপযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, হ্যাঁ, আমরা সবাই লাভ চাই, কি অলাভ চাই না। প্রত্যেকে সুখ চাই, আমরা দুঃখ চাই না। হ্যাঁ, প্রত্যেকে যশবান হতে চায়, আমরা যশহীন হতে চাই না। আমরা প্রশংসা পেতে চাই, কেউ নিন্দার পাত্র হতে চায় না। তাহলে এখানে কিন্তু সবাই সব কিছু সোজা কথা। সবাই আমরা যদি এই 4টা সদ্গুণটাকে যদি আমরা গ্রহণ করি, আমরা লাভেরটা চিন্তা করি, প্রশংসারটা চিন্তা করি, যশেরটা চিন্তা করি, সুখেরটা চিন্তা করি। হ্যাঁ, আমি যে এটা চিন্তা করি, অপরজনও তো সেটা চিন্তা করে। কেউ তো নিন্দে ওখানে পেতে চায় না, ক্ষতি চায় না। আরেকজন এসে মানে আরেকজনের ওটা মানে তাকে মানে খারাপ বলুক, এটাও চায় না। আমি যেমন চাই না, অপরজনও চাই না। তাহলে আমি যেটা চাই না, অপরজনকে আমরা দেব কেন? হ্যাঁ, আমি যেটা চাই না, অপরজনকে আমরা দেব না, হয় নাকি না? এই যদি 4টা জিনিস সবাই চায়, আজকে সবাই যেমন যারা দেশ পরিচালনা করেন, যারা প্রশাসনের মানুষ, যারা আইন শৃঙ্খলার মানুষ, ওরা সব সময়ই একটা বলে থাকেন, আমরা শান্তি চাই, আমরা সুখ চাই, দেশের জনগণের যাতে নিরাপত্তায় জীবন অতিবাহিত করতে পারে, তাদের জনগণের যাতে নিরাপত্তা হয়, সবাই সুশৃঙ্খলতায় যাতে জীবন অতিবাহিত করে, এটাই সবাই চায়।
কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি ওখানে নানান ধরনের করতে হয়, তাদেরকে যাতে সহযোগিতা করতে পারে, এই এটাই চিন্তা করে। তাহলে আমরা যদি এটা যদি সবার যদি সৎ সেটা মূল্যায়ন, আমরা ভালো কাজ করলে তাকে কি একটা মূল্যায়ন করতে হবে। খারাপ কাজ করলে এটাকে যদি মূল্যায়ন করা হয়, অর্থাৎ সুখকে মূল্যায়ন না করে আমরা যদি দুঃখটাকে মূল্যায়ন করি, প্রশংসাটাকে মূল্যায়ন না করে যদি ওখানে নিন্দাকে যদি মূল্যায়ন করি, তখন দেখা যাবে যে কি মানে ভালো কাজ করলে তাকে প্রশংসা করতে হবে। আপনি যদি খারাপ কাজ করেন তাকে যদি প্রশংসা করেন, মানুষ খারাপ কাজ চায় না, ভালো কাজ চায় না, সবাই চায় প্রশংসা, হয় নাকি না? তাহলে ভালো কাজ করুন, সবাই প্রশংসা লাভ করুন, হয় নাকি না? তাহলে সুখ লাভ করতে চায়, তাহলে কেউ দুঃখ পেতে চায় না। আমরা কাউকে দুঃখ দেব না, কষ্ট দেব না, আঘাত দেব না, সবাইকে সুখ দিয়ে আমি সুখ লাভ করতে চাই, হয় নাকি না? তাহলে যদি ওখানে কাউকে যদি ওখানে সবাই ভালো কর্ম করলে যদি প্রশংসা করে, অপরজনকে সুখ দিয়ে যখন সে যদি সুখ লাভ করে, হ্যাঁ, তাহলে সে যদি ভালো কর্ম করে, সৎ কর্ম করে, সে বৈধ পথে চলে, ন্যায় পথে চলে, সে যদি লাভবান হয়, তাহলে এই জগতের মধ্যে কিছুক্ষণের মধ্যে এগুলো সব পরিবর্তিত হয়ে যায়। হ্যাঁ, এই পৃথিবীতে কেউ খারাপ চায় না, সবাই ভালো হতে চায়। যে দিন দরিদ্র মানুষ, সে দিনে আনে দিনে খায়, সেও কিন্তু দান করতে চায়, হয় নাকি না? তো যারা ধনী তারাও তো দান করতে চায়, কিন্তু আমাদের প্রকৃত জিনিসটা হচ্ছে মূল্যায়ন। সে মূল্যায়ন জিনিসটা যদি সঠিক হয়, সৎ নীতির যদি মূল্যায়ন হয়, সৎ মানুষের যদি মূল্যায়ন হয়, এই পৃথিবীতে ভালো মানুষের কোনো দিন অভাব থাকবে না। কিন্তু যেটা ভালো করবে সেটার যদি মূল্যায়ন যদি না পায়, হয় নাকি না? এখন যদি যারা সবাই চিন্তা করে, এটা হচ্ছে যে যেটা সৎ উপদেশ, সৎ শিক্ষা, সব কিছু সবার জন্য। হ্যাঁ, কেউ যদি ওখানে জ্বর হয়, ওখানে প্যারাসিটামল ওষুধ খায়, হ্যাঁ, তাহলে কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, এখানে প্যারাসিটামল খাওয়ার জন্য ওখানে এই বিভিন্ন ধর্ম মতাবলম্বী এগুলো লাগে না। হ্যাঁ, এটা বৌদ্ধ মানে ইসলাম, হিন্দু, খ্রিস্টান এগুলো লাগে না। হ্যাঁ, অসুখ হলে এই একই ওষুধ দিয়ে সবার কিন্তু নিরাময় হয়। আমরা সবাই যখন জন্ম লাভ করেছি, এখানে তো জন্ম যখন হয়েছে কথাও জানি না, হ্যাঁ, কথাও কি অর্থও জানি না, বৌদ্ধ কি জানি না, অন্য কোনো কিছু জানি না, সবাই ওখানে কোনো শব্দের অর্থও জানি না। আজকে শব্দের অর্থ বেশি বুঝে আমরা মানুষ হিংস্র হয়ে গেছি। যখন সবাই যদি শব্দ না চিনত, সবাই ছোট ছেলের মতো থাকতো, তাহলে পৃথিবীর মধ্যে অনেক শান্তি থাকতো, হয় নাকি না? আজকে যখন শব্দের অর্থ যখন ভিন্নতা হয়ে গেছে, নানান ধরনের হয়ে গেছে, এই শব্দের অর্থের মূল্যায়নগুলো যত যথাযথভাবে যখন হচ্ছে না, তখন কিন্তু এই বিরূপ সৃষ্টি হয়ে গেছে। তো এখানে যদি মানুষের মধ্যে যদি এটা চিন্তা করে, আমরা প্রত্যেকেই এখানে যা কিছু ওখানে কর্ম করি, চিন্তা করি, ভাবি, এখানে মানুষের মূল্যবোধটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যাবে যে যেমন একটা যদি আমি বাংলা সবসময় এমনি ওখানে এত বেশি গভীর তত্ত্বের ইংলিশ দিয়ে বা বিভিন্ন ভাষা দিয়ে দেশনা করব, এটা নয়। হ্যাঁ, আমাদের যদি মনে করুন একটা রোগী আসে, সে রোগী ওখানে যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সব সময় পরীক্ষা নিরীক্ষা এগুলো দিয়ে হয় না। সে ডাক্তার রোগীর পরিস্থিতিগুলো যথাযথভাবে বুঝেই ওখানে ওষুধ দিতে হবে। এখন মনে করুন পরীক্ষা নির্ভর করে ডাক্তার ওষুধ দিয়ে গেছেন, ওখানে প্যাথোলজিতেও তো ওখানে ভুল করতে পারে, মিস্টেক হতে পারে, হয় নাকি না? যখন সে ওখানে সে রিপোর্টটা দিয়ে ডাক্তার যখন চিকিৎসা করবে, যখন রোগী যখন সুস্থ হবে না, একটা বদনাম না কিন্তু প্যাথোলজির হবে না, বদনাম হবে যে কিন্তু ডাক্তারের, হয় নাকি না? তাহলে আমাকে চিন্তা করতে হবে, একজন রোগী যখন আসে, সেই রোগী ওখানে কোন রোগটা হয়েছে, আমি কোন ওখানে ওষুধ দিয়ে বা কোন পরামর্শ দিয়ে তাকে সুস্থ করতে পারবো, এটাই হচ্ছে আসল কথা। তাহলে আমি যতই কিছু বলি না কেন, যত জ্ঞানী গুণী যত কিছু হোক না কেন,
মানুষকে শান্তির পথে আনতে না পারলে, সুখের পথে আনতে না পারলে, প্রকৃত সুখ দিতে না পারলে, তাদের মনের পাপগুলো দূরীভূত করতে না পারলে, তাহলে সেই উপদেশ দিয়ে কোনো কিছু হবে না। হ্যাঁ, এখন নামের আগে পিছনে নানান ধরনের টাইটেল দিয়ে কোনো কিছু লাভ নেই। আপনি মানব লোকে জন্ম নিয়েছেন, আপনি হাজার হাজার মানুষকে শান্তি দেবেন, সুখ দেবেন। আপনি মৃত্যুর পরে হাজার হাজার মানুষ তারা আপনাকে স্মরণ করবে, হ্যাঁ, আপনার কথা মনে করবে, কারণ আপনি পৃথিবীতে এসে হাজার হাজার মানুষকে সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন। এটাই হচ্ছে বড় কথা, নাকি না? তারপর যদি এটাই যদি মনে করেন না, আমি পৃথিবীতে বড় লোক হয়ে এসেছি, আমি অনেক প্রভাব প্রতিপত্তি পেয়েছি, আমি অনেক কিছু শক্তির অধিকারী হয়েছি, কিন্তু কোনো মানুষ মনের অন্তর দ্বারা আমাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, বিশ্বাস করে না, তাহলে দেখা যাবে যখন আপনার ক্ষমতা থাকবে, আপনার শক্তি থাকবে, একটা কথা বলছে না, বাঘের বল 12 বছর, নাকি না? গাছে যখন বল থাকে সব কিছুকে কামড় দেওয়া যায়, কিন্তু বলটা যখন চলে যাবে সে তো আর অন্য প্রাণীকে সে আর ওখানে কামড়াতে পারবে না, সে কামড় কিন্তু উল্টোই তাকে খেতে হবে, নাকি না? আর যখন মানুষ নিজের কর্মের মাধ্যমে অপরজনের মন অন্তরকে জয় করতে পারে, তাহলে সে কিন্তু কি, সে জীবন্ত অবস্থায় মানুষের মন অন্তর লাভ করে, মৃত্যুর পরেও মানুষের মানে স্মরণ করে, তাকে শ্রদ্ধা নিবেদন করে, নাকি না? তা আজকে যদি মানুষের সাধারণ সেটার দিকটা চিন্তা করত, এই পৃথিবীতে কোনো কিছু অরাজকতা থাকতো না। তা আসলে এটা তো আমি তো কোনো এখানে বিশ্ব চালাই না, দেশ চালাই না, এতগুলো আমি চালাতে পারবো না। হ্যাঁ, বাঁধতে শুধু সৎ উপদেশ দিতে পারবে, হয়তো ধর্ম নীতি শিক্ষার কথা দিতে পারবে, যারা বাঁধতেকে শ্রদ্ধা করে, ভক্তি করে, বিশ্বাস করে, তাদেরকে হয়তো কিছু সৎ উপদেশ দিতে পারবে। এটা হচ্ছে যে আমার ক্ষমতা, আমি গায়ের বল দিয়েও পারবো না, প্রভাব শক্তি দিয়েও পারবো না, কোনো কিছু করতে পারবো না। তবে যদি বিশ্বের যারা শান্তি চায়, যারা সুখ চায়, যারা সব সময় পৃথিবীর বিভিন্ন এই কল্যাণের কথা চিন্তা করে, তারা বিভিন্ন আইন প্রণয়ন করে, বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে, তাহাদের যদি সৎ চেতনা জাগ্রত করে, যদি সব প্রাণীর প্রতি, যদি সব মানুষের প্রতি মানবের কল্যাণের যদি এটা চিন্তা করে, তাহলে পৃথিবীতে ওখানে মানুষকে অনেক সুখ শান্তি দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাতে পারবে। কিন্তু তাহাদের মনও যদি এখানে বাঁধতে যে কথা বলেছে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চেতনাগুলো যদি ওখানে অন্তরের মধ্যে না থাকে, তাহলে কোনোদিন সম্ভব না। একটা গাড়িতে ওখানে 50 জন যাত্রী উঠতে পারে, 40 জন যাত্রী উঠতে পারে, কিন্তু ড্রাইভারের কথাটাই গাড়ি শুনবে, যাত্রীর কথা না। তাহলে ওই ড্রাইভার যদি ওখানে উল্টা পাল্টা চালায়, তাহলে যাত্রীদের জীবনও নষ্ট হয়ে যাবে, নাকি না? যারা এই বিশ্বের শান্তির জন্য চিন্তা করে, এই প্রাণীর কল্যাণের জন্য চিন্তা করে, মানবের কল্যাণের জন্য চিন্তা করে, যাদের সে ক্ষমতা রয়েছে, যাদের সে শক্তি রয়েছে, তাদের অন্তরের মধ্যে যদি মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এই চেতনাগুলো জাগ্রত হয়, প্রকৃত যদি তাদের সুখের জন্য চিন্তা করে, তারা নীতি প্রণয়ন করে, তাহলে হয়তো কিছুটা সম্ভব। আমার দ্বারা এগুলো সম্ভব নয়। ধর্মনীতি আর রাষ্ট্রনীতি, এটার মধ্যে দুইটা তফাৎ রয়েছে। ধর্মনীতি ধর্মে অনুপ্রাণিত, ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্মের নীতির মাধ্যমে সৎভাবে পরিচালনা করার জন্য চিন্তা করে। কিন্তু রাষ্ট্রনীতি এটা ভালো খারাপ, ধর্ম অধর্ম, সৎ অসৎ সব মানুষকেই ওখানে পরিচালনা করার জন্য ওখানে নীতি আইন প্রণয়ন করে থাকে। তাহলে এখানে মানুষের মধ্যে ভালো মানুষ তো ভালো কথা শুনবে। একটা কথা আছে না, যারা ভালো মানুষ তাদেরকে কথা দিয়ে হয়, কিন্তু খারাপ হলে তাদেরকে আর সৎ কথা দিয়ে হয় না, নাকি না? রাষ্ট্র পরিচালনা করেন ভালো খারাপ সব মানুষকে, তাহলে ওখানে কিন্তু ধর্ম উপদেশ সৎ নীতি দিয়ে সব কিছু সম্ভব নয়, নাকি না? তাহলে আমি তো ধর্ম উপদেশ দিয়ে বলতে পারবো, কিন্তু ধর্মনীতি রাষ্ট্রনীতির মধ্যে আলাদা। কিন্তু যখন ধর্মনীতিকে রাষ্ট্রনীতির ভিতরে যদি ঢুকাতে চায়, তাহলে হয়ে যাবে ওখানে ধর্ম, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষে কলুষিত হয়ে যাবে। তো আজকে বাংলাতে এটাই বলতে চায়, আজকে বাংলাদেশে যে কোন বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে,
আমাদের যদি বৌদ্ধের যে উপদেশ, শিক্ষা, নীতি, আমরা তো ওখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা প্রশাসন রয়েছে, আমাদের নীতি শিক্ষা সেটা তো বলতে পারি। বুদ্ধের ধর্মের নীতি শিক্ষাটা কি এটা আমরা জানাতে পারি, কিন্তু সেই জানানোর শক্তিটা তো মানুষের মধ্যে নেই। আজকে যখন সে ধর্ম নীতি শিক্ষা যদি ওখানে প্রশাসনিক জানতো এবং সরকার জানতো, ওখানে যে মানে সংসদে যদি এগুলো ওখানে যদি রাখতো, বুদ্ধের উপদেশ শিক্ষা এই ধরনের, হ্যাঁ, ওরা তো এই নীতিতে চলে, ওরা তো সৎ নীতিতে চলে, এখানে করা কোনো কিছু নেই। তাহলে সে ধর্ম নীতিতে চলে, ওরা যখন ওখানে রাষ্ট্রনীতির মধ্যে যদি ওখানে যদি ঢুকে যায়, তখন এটা তো আর ধর্মনীতি থাকবে না, এটা তো লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো সব ওখানে ঢুকে যাবে। এখন ভাঙতে এই কথাগুলো বলছে কিসের জন্য? হয়তো অনেক বৌদ্ধরা জানেন, কিন্তু যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী নয় তারা তো জানেন না। যেমন আমাকে অনেক কিছু প্রশ্ন করেছেন ভাঙতে, আমাদের তো ওখানে মানে ইসলাম ধর্মের যে মহানবী রয়েছে, ওখানে যারা ধর্মের অনুপ্রাণিত হয়ে আসতো, ওখানে নানান ধরনের অন্যায় অপরাধ নানান কিছু করলে এগুলো মহানবী ওখানে মীমাংসা করে দিত, তাদেরকে ওখানে উপদেশ দিত, নীতিমালা এগুলো করে দিত, যেগুলো ওখানে মানে কোরআনের মধ্যে ওখানে লিপিবদ্ধ করেছে। এই নানান ধরনের সমস্যাগুলো হলে তাদেরকে সমাধান করে দিত। তাহলে আপনার যেগুলো এগুলো এই ধরনের করতেছে কেন? তখন বান্ধে ওকে বললাম, যারা ভান্তের প্রতি শ্রদ্ধান্বিত, যারা ওখানে ভান্তেকে শ্রদ্ধা করে, ওরা এই সমস্ত এগুলো করে না। যারা ওখানে ধর্ম মানে না, ভান্তেকে শ্রদ্ধা করে না, ভান্তেকে ভক্তি করে না, যারা ভান্তের কাছে আসে না, আমি তাদেরকে কিভাবে করতে পারবো? এখন যারা ধর্মের বিশৃঙ্খলা করতে চায় তারা বলে যে সেগুলো ভান্তের বলে অনুসারী, ভান্তের বলে পূজারী, যেগুলো ভান্তের নামে নানান ধরনের বদনাম করে, দুর্নাম করে, গালিগালাজ করে, নানান ধরনের খারাপ কথা বলে, এগুলো বলে ভান্তের অনুসারী। তো যাই হোক, ওখানে সে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আর ওখানে যেমন নানান ধরনের বেশভূষা ওখানে গ্রহণ করে, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভান্তের নাম বলে, ওখানে কোনো কিছু লাভ নেই। একটা কথায় ভান্তে বলেছিল, যেটা আদার মানিকে বলেছেন, এমন একদিন সময় আসবে আপনারা যদি সঠিকভাবে ধর্ম আচরণ না করে, অনুশীলন না করেন, এমন একদিন যেটা কথাটা ভান্তে বলেছেন আজকে সেগুলো বাস্তব দৃষ্টান্তের মতো। হ্যাঁ, ভান্তের পূজারী জিজ্ঞাসা করবে, ভান্তের শিষ্যের কথা জিজ্ঞাসা করবে, এই এরাই ধর্ম আচরণ করতেছে, আরগুলো ধর্ম আচরণ করতেছে না। কারণ এই কথাটা কখন আসবে? ভান্তে কি বলেছেন আর মানুষেরা কি বলছে। তো তাহলে ধর্ম বলে কেন প্রশাসনের কাছে, অন্যান্য ধর্ম অবলম্বীর কাছে আমরা যদি তিরস্কৃত হই, ওরা যদি খারাপ কোনো কিছু যদি ব্যবহার করে, এটা তো ধর্মের পরিহানি হয়। বুদ্ধের যে উপদেশ শিক্ষা ত্রিপিটকগুলো রয়েছে আমরা তো ওখানে দিতে পারি, এখানে বুদ্ধ কোন নীতি বলেছেন, কোন শিক্ষাগুলো বলেছেন, কি উপদেশ দিয়েছেন। তাহলে এই উপদেশগুলো সবাই যদি আচরণ করি, তাহলে শুধু বৌদ্ধ নয়, অন্য ধর্মাবলম্বী হয়তো ধর্মটা গ্রহণ করতে না পারে, সেটা মেনে নিতে না পারে, সে কিন্তু কোনোদিন নিন্দা করবে না, তিরস্কার করবে না, খারাপ বলবে না, নাকি নয়? তাহলে একটা কোনো যদি আমার দ্বারা যদি কেউ যদি কষ্ট না পায়, দুঃখ না পায়, সেও আমাকে দুঃখ দেবে না, আর আমার দ্বারা কষ্ট পেলে, দুঃখ পেলে সেও আমাকে কষ্ট দেবে। আমরা সাধারণত দেখি একটা ছোট পিঁপড়া, সেই পিঁপড়া যদি আমাদের পায়ের নিচে পড়ে, তখন দেখা যায় সে কিন্তু যাকে পারে তখন কামড় দেয়, নাকি না? এই পিঁপড়ার মধ্যে চেতনা নেই যে এটা তো মানুষ, কত বড় মানুষ, এ যদি আমাকে চাপ দেয় আমি সাথে সাথে মরে যাব। কিন্তু ওই পিঁপড়ারও এই চেতনা নেই যে কি আমি যে মরে যাব, সেই চেতনা নেই, আমাকে ব্যথা দিয়েছে আমিও ব্যথা দেব, নাকি না? তাহলে ছোট্ট একটা ক্ষুদ্র সেই ছোট পিপিলিকা পর্যন্ত তার হিংসের চেতনায় সে দুঃখ, অপরজনে দুঃখ দিয়েছে, তাকে দুঃখ দেওয়ার জন্য চিন্তা করছে, নাকি না? তাহলে ধর্ম আচরণ করে যদি আপনারা কাউকে যদি দুঃখ না দেন, কষ্ট না দেন, কারো ক্ষতি কামনা না করেন, তাহলে আপনাকে কেন দুঃখ দেবে, কেন কষ্ট দেবে? কেউ আপনাকে ওখানে দুঃখ কষ্ট দেওয়ার জন্য চিন্তা করবেন। তাহলে ভাঙতে এখানে কিন্তু কথাটা একটা এসেছেন, যখন বুদ্ধ আবির্ভাব হয়েছেন তখন বুদ্ধ কিভাবে ধর্মদান করেছেন। হ্যাঁ, তখনও তো রাজায় রাজায় যুদ্ধ করত,
হ্যাঁ, যুদ্ধ হয়েছিল, মানুষের মধ্যে নানান ধরনের ওখানে মানে হতাহতের মানে নানান ধরনের ওখানে অরাজকতাগুলো সৃষ্টি হয়েছিল। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা কিন্তু কোনো ধরনের পক্ষপাতিত্ব ছিল না। ওনারা হচ্ছেন সাধু সৎ পুরুষ, যারা শুদ্ধতায় জীবন অতিবাহিত করতে চায় এবং সেই সংসার জীবন পরিত্যাগ করে সারাটি জীবন শুদ্ধতায় জীবন অতিবাহিত করেন, তারা হচ্ছেন বুদ্ধের শ্রাবক, হ্যাঁ, বুদ্ধের শিষ্য। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওখানে কিন্তু কোনো রাজ্যের কোনো রাজার পক্ষপাতিত্ব করতো না, হ্যাঁ, ওই মানে এই চরের কাজগুলো করতো না, তা নানান ধরনের অপরজনকে খারাপ শিক্ষা দিত না, ওখানে অপরজনের অনিষ্ট কামনা করতো না। ওদেরকে চিনত কিভাবে? বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ শিষ্যরা সাধু সৎপুরুষ, ওনারা সব সময় সৎ চিন্তা করেন, সৎ পথে চলেন, অপরের মঙ্গল কামনা করেন, এইটুকু চিনেন, হ্যাঁ। কিন্তু এটা যদি এখন যদি বলি, কখন বুদ্ধ যেই উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আজকে আমরা তো হয়তো সব সময়, যেমন এখন যদি এটা যদি বলি, হ্যাঁ, এটা তো সবার চিন্তা করা উচিত। এখানে তো বুদ্ধ এমন কোনো বলে না, আপনি যদি এমন কোনো একটা কর্ম করেন, যে কর্মের দ্বারা যদি কেউ যদি নিন্দা করে, তিরস্কার করে, অপবাদ দেয়, নানান ধরনের কথা বলে, তাহলে এটা তো আমাদের প্রত্যেকেরও খারাপ লাগার কথা। যারা বুদ্ধির অনুসারী বা বুদ্ধকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তাদের প্রত্যেকের তো খারাপ লাগার কথা। আমরা তো সেটা শুধু মনের মধ্যে রাখলে হবে না, সেটা অভিব্যক্তি করতে হবে, প্রকাশ করতে হবে। সেই প্রকাশটা যদি হয়, আমরা সবাই বুদ্ধির নীতিতেই ওখানে চলবো, আমরা শুদ্ধতায় চলবো, কোনো পক্ষপাতিত্ব নয়। দেশের মঙ্গল চাই, কল্যাণ চাই, সমৃদ্ধি চাই, সুখ চাই, সবার সুখ শান্তি কামনা করি, হ্যাঁ। তাহলে এটা চিন্তা করে যদি সবাই চলতো, তাহলে এই অরাজকতাগুলো কোনো কিছু থাকতো না। কিন্তু এখন সবচেয়ে দুঃখের বিষয়, এখন নিজের যদি মনে করুন, নিজেরও তো বলার একটা কি থাকে, শক্তি থাকতে হবে, হ্যাঁ। আমিও বানতে, সবাইও বানতে, হ্যাঁ। তাহলে সব বানতে এখানে কিন্তু কোনো আমার জন্য বেশি আর একজনের কম, এটা নয়। নিয়ম নীতি সবার সমান, তবে কেউ বেশি আচরণ করেন, কেউ কম আচরণ করেন, হ্যাঁ। কিন্তু বুদ্ধ তো খারাপ বলে না, সবাই প্রচেষ্টা চালানোর জন্য বলেছে, হয় নাকি না? সবাই তো হয়েছে এখন মুক্ত হয়ে যাবে তা নয়, প্রচেষ্টা তো চালানো যায়, নিজেকে তো রক্ষা করা যায়। আমি রক্ষা করতে না পারি, আরেকজন যে রক্ষা করতে চায়, আমি তাহাকে সহযোগিতা করি, আমি তাহাকে উৎসাহ প্রদান করি, আমি তাহাকে সাহায্য করি, তাহলে কি আমারও ওখানে পুণ্য বৃদ্ধি হবে, সুখ বৃদ্ধি হবে। আমিও অপরজনের সুখ কামনা করব, নিজেও সুখী হব। তাহলে এটা চিন্তা করলে একমাত্র ওখানে সবাই সুখ শান্তি লাভ করতে পারবেন। কিন্তু মনের মধ্যে এত হিংসা বিদ্বেষ এগুলো থাকলে, অহিংসার বাণী, বুদ্ধের অহিংসা পরম ধর্ম, হয় নাকি না? এখন যদি কেউ যদি বলে, কোনো যদি বৌদ্ধ ভিক্ষু অথবা যদি বৌদ্ধ ধর্ম অবলম্বী এটা যদি হিংসাত্মক যদি কর্ম করে, হ্যাঁ, তখন এটা তো অবশ্যই তো এটা ধর্মের মধ্যে অপবাদের কথা, হ্যাঁ, এটা তো খারাপ কথা, আমাদের প্রত্যেকে তো খারাপ লাগার বিষয়। আমি আচরণ করতে না পারলে আমি আচরণ করি না, কিন্তু ধর্মের পবিত্রতা নষ্ট করাটা তো অধিকার তো সবার নেই, হয় না কেন? সেই জন্য বান্তা বলেছে যে কি, আপনারা প্রত্যেকেই যে যতটুকু পারেন অপরজনকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, কল্যাণ এবং মঙ্গল কামনা করবেন, কারোর ক্ষতি কামনা করবেন না, হ্যাঁ। আর যদি কেউ যদি ধর্মের নাম দিয়ে, হ্যাঁ, বুদ্ধের উপদেশের নাম দিয়ে, বুদ্ধের শিক্ষার নাম দিয়ে, ত্যাগের শিক্ষার নাম দিয়ে যদি মানুষকে বিপদকামী যদি করাতে চায়, তাহলে আমি কাউকে কোনো অভিশাপ দেব, তবে আমার একটা অধিকার আছে। যেমন প্রশাসনের যেমন আলাদা একটা অধিকার আছে, আমার দেশের যে আইন নিয়ম নীতি আছে আমাকে মেনে চলতে হবে। আমি একটা দেশের মধ্যে আছি, দেশের যেগুলো আইন নিয়ম নীতি আছে আমাকে মেনে চলতে হবে, হয় নাকি না? হয়তো আমার জন্য কোনো কিছু যদি কনসিডার করে, তাহলে হয়তো আমি কিছুটা ওটা হয়তো কিছুটা পারবো। কিন্তু ওনারা যদি আমাকে যদি বলে যে না, আপনাকে কিন্তু ধর্মনীতি দিয়ে এটা হবে না,
যখন ধর্মনীতিটা আসবে তখন কিন্তু আমি ধর্মনীতিতে অনুশাসন করব। তখন কিন্তু প্রশাসন বিভিন্ন এগুলো দিয়ে আমাকে হবে না। আমাকে রাষ্ট্রনীতি, একটা রাজ্যের যেগুলো আছে এগুলো আমাকে মেনে চলতে হবে। আমার ধর্মনীতি যেটা সেটাও ওনাদেরকে শুনতে হবে, হয় নাকি না? আর যদি এখানে যদি কোনো কিছু খারাপ থাকে তাহলে অবশ্যই সেটা তো সবাই বলতে পারবে। কোনো ওখানে খারাপ যেটা এটা সবাই বলতে পারবে। কেউ অন্যায় করলে, অপরাধ করলে তাহলে সেটার তো অবশ্যই ওখানে শাস্তি দিতে হবে। যদি শাস্তি না দেয় তাহলে আরেকজনও তো অপরাধ কর্ম করতে পারে। তো যাই হোক, আজকে এখানে যারা মানে সমবেত হয়েছে, আজকে অনেক দূর দূরান্ত থেকে দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা এখানে সমবেত হয়েছেন। এখানে বান্তারাও কিছু দেশনা প্রদান করবেন। সেই হেতুতে বান্তে এত বেশি কিছু না বলে কয়েকটা এখানে কথা বলতে হচ্ছে। আজকে এই যে কঠিন চিবর দান উপলক্ষে এখানে যে মানে বান্তের ছবি দিয়ে যে মুরালটা করা হয়েছে, রাউজান থানার রাউজান বড়পাড়া নিবাসী বাবু কল্লোল লাল বড়ুয়া ও পরিবারবর্গ তথা মাহলচুরি নিবাসী তাপস বড়ুয়া ও পরিবারবর্গ, শহীদবাড়ি নিবাসী রূপক তালুকদার যারা সহ আরও অনেকজনে যেগুলো সহযোগিতা করেছেন ডনির সহ, তো যারা প্রত্যেকের যে সব পূর্ণ কামনায় যে করেছেন আপনারা প্রত্যেকে সাধুবাদের সহিত অনুমোদন করুন। তো এখানে যে পটিয়া থানার পিঙ্গলা গ্রামের নিবাসী প্রয়াত দেবপ্রিয় বড়ুয়া ও সংযুক্তা বড়ুয়ার পুত্র পরমেশ বড়ুয়া, পনয়ন বড়ুয়া ও পিয়াস বড়ুয়া এখানে ভিক্ষু ভবন ও দেশনা হলে যে টয়লেট 16টি টয়লেট রয়েছে, এই 16টি টয়লেটের দ্রব্য সামগ্রী এখানে দান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তা আপনারা প্রত্যেকেই এখানে সাধুবাদের সহিত অনুমোদন করুন। এছাড়াও এখানে যে মানে বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট যে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গ্রামের দায়ক দায়িকা এবং ওখানে শিল সমাধি প্রজ্ঞা যে সমন্বয় পরিষদের সকল দায়ক দায়িকা এবং দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিভিন্ন বিহার কুটির পরিষদ সংগঠন, গ্রামের দায়ক দায়িকাদের যে শ্রদ্ধাদানের মাধ্যমে এবং চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গার প্রান্তের প্রতি অনুপ্রাণিত দায়ক দায়িকারা শ্রদ্ধাদানের মাধ্যমে আজকে যে এখানে বুদ্ধ মহাধাতু চৈত্যে যেগুলো ভিক্ষু ভবন এবং যে দেশনা হল করা হয়েছে এগুলো সবই দায়ক দায়িকাদের বান্তের উদ্দেশ্যে প্রদত্ত এই শ্রদ্ধাদানের অর্থ দিয়ে করা হয়েছে। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যারা কায়িক, বাচনিক, মানসিক এবং যে সব সময় সুখে দুঃখে এটা বলতে হয় এই কাপ্তাইয়ের মানে হরিণচড়ার যে আর্য জ্ঞান দর্শন বিশুদ্ধি বিহারের সংশ্লিষ্ট এবং গাছ কাটা চড়ার দায়ক দায়িকারা প্রতিনিয়ত এখানে এসে যে কাজকর্ম করে, আজকে এখানে যে আপনাদের বসার জন্য এখানে তারা জায়গাগুলো ঠিক করে দিয়েছেন এবং সবসময় কায়িক আর্থিক ভাবে যে সহযোগিতা করেছেন, আপনারা প্রত্যেকেই যারা যারা এখানে শ্রদ্ধাদান দিয়েছেন প্রত্যেকের পূর্ণ অনুমোদনগুলো আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। তো আজকে এটাও বলতে হবে যারা এখানে আজকে যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ এখানে প্রশাসনিকভাবে যারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এই অত্র মরিয়মনগর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সহ এখানে স্থানীয় আশেপাশে যারা বিভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে মানুষ রয়েছে, আপনাদের প্রত্যেকের যাতে একটা সহযোগিতা, প্রত্যেকের যে একটা আন্তরিকতার মাধ্যমে আজকে যে বৌদ্ধ মহাধাতু চৈত্য এটা কাজের কর্ম ত্বরান্বিত হয়েছে, সব কিছু এখানে যে কর্ম করতে সুবিধা হয়েছে, আপনাদেরও যাতে প্রত্যেকের মন মানসিকতা, চিন্তার চেতনা প্রত্যেকের যাতে একটা সুন্দর হয়, ভালো হয়, মৈত্রী ভাবাপন্ন হয়, আপনারা প্রত্যেকেই তাহাদের সে সব চেতনা উৎপন্ন করার জন্য আপনারা 3 বার সাধুবাদ প্রদান করুন। তবে যাই হোক, আজকে এই বুদ্ধ মহাধাতু চৈত্যের দানোত্তম শুভ কঠিন শিব দান উপলক্ষে আপনারা যারা বিভিন্ন জায়গা হতে সমবেত হয়েছেন, তো আপনারা যারা যতক্ষণ পর্যন্ত আসলে সময় অনেক কিছু গেলেও এখানে পান্তরা কিছু কথা বলবেন, যতক্ষণ না পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে আপনাদের যে আজকে কঠিন শিবর দান করে আপনারা বিপুল পুণ্যর জন্য এখানে আশা নিয়ে এসেছেন, আপনারা যাতে সেই পুণ্যটা লাভ করতে পারেন, প্রত্যেকের প্রতি এখানে যারা পান্তের সভাপতি পান্তে বিশেষ অতিথি পান্তেরকে বন্দনা জানিয়ে এবং পুণ্যার্থী সকলের প্রতি আশীর্বাদ জানিয়ে পান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।